যে সংবাদটি পেলাম, যে সুসংবাদটি পেলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর প্লেনটি এই মাত্র ল্যান্ড করলো এবং তিনি, আমরা আশা রাখছি কিছুক্ষণের মধ্যে ভিতরের যে কাজ, ভিতরের যে প্রসিডিউরগুলো আছে, আসলে প্রসিডিউরগুলো শেষ করেই উনি এই রাস্তাটি দিয়েই বেরিয়ে আসবেন। এজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন। বৈরী আবহাওয়া, প্রচণ্ড ঠান্ডা, -1 চলছে রাইট নাও। এই ঠান্ডাকে উপেক্ষা করে নেতাকর্মীরা অধীর আগ্রহে তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য, এক নজর দেখার জন্য দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকে অনুভূতি যদি আমরা একটু শুনে আসি, তারা কি বলছে, তাদের অনুভূতিটুকু আমরা একটু জানবো। আপনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? আসলে গত 3 ঘন্টা ধরে আমরা শত শত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছি, কারণ গণতন্ত্র পুনরুদ্ধারের মাতা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পূর্ণভূমিতে পা রাখবেন। এইমাত্র প্লেনটি ল্যান্ডিং করছে। আশা করছি সব কিছু শেষ করে ওনাকে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই রাস্তা দিয়ে বের হয়ে যাবেন। এবং আপনারা জানেন এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যিনি যার সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, বাংলার মাটি ও মানুষ জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধের চিন্তা চেতনা নিয়ে যার রাজনীতি শুরু, সেই রাজনীতিকে গর্ব করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা, যারা বিদেশি প্রেতাত্মারা উনাকে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় জেলে বন্দি রেখেছিল, সুচিকিৎসার সুযোগ দেয়নি। তো আজকে এইখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনাকে এখানে নিয়ে এসেছেন। উনার সুচিকিৎসার পরে উনি আশা করা যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের হাল আবার ধরবেন, দেশের মানুষকে আবারও স্বাধীনতার স্বাদ দেবেন, গণতন্ত্রের স্বাদ দেবেন এবং ভোটাধিকার প্রয়োগের স্বাদ দেবেন। এটাই পরিচিতিটা, দলীয় পরিচিতিটা। আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে এখানে ছাত্রদল, যুবদল এবং বিএনপির সাথে জড়িত আছি। এখানে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি জনাব রব্বান সাহেব আছেন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি, উনিও কিছু বলবেন। এই কখন এসছেন এখানে? এখানে নেতাকর্মীরা আসছি। আপনারা জানেন আমাদের দলীয় সিদ্ধান্ত, যদিও আমরা এয়ারপোর্টে না আসছি, যেহেতু নেত্রীর চিকিৎসার জন্য আসছেন এবং এয়ার অ্যাম্বুলেন্স করে উনি ডাইরেক্ট ক্লিনিকে চলে যাবেন। এরপরেও আমাদের আত্মার